খাটে থাকবো, এটা নিয়ে কাউকে মজা। বিয়েটা তখনই আনন্দের, তখনই সুখের হয় যখন আপনি স্যাক্রিফাইস করতে পারবেন। আর যদি আপনি স্যাক্রিফাইস করতে না পারবেন, অবশ্যই সাংসারিক জীবনটা আপনার কাছে ভয়ানক মনে হবে, কষ্টদায়ক মনে হবে, খারাপ লাগবে। এটা আমি সবসময় বলবো যে আপনি যদি একটু স্যাক্রিফাইস করেন তাহলে সংসার জীবনটা অনেক সুন্দর হয়। কারণ হচ্ছে সব কিছু আপনি পাঁচখানে পাঁচটা পাবেন। আমরা কিন্তু পাঁচখানে, আমরা যে আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে পাঁচখানে পাঁচটা দিয়ে পাঠায় নেই। তো আপনিও শ্বশুর বাড়িতে গিয়ে পাঁচখানে পাঁচটা পাবেন না। হয়তো বা কেউ কাছে চোখে আপনার কাছে ভালো লাগবে, আপনাকে কারো কাছে ভালো লাগবে না, নাই লাগতে পারে। এটা আসলে যার যার পয়েন্ট অফ ভিউ। বাট আপনি সবাইকে ভালো লাগাতে পারবেন না। হ্যাঁ, আপনার স্বামীর কাছে আপনাকে ভালো লাগলেও শ্বশুরবাড়ির মানুষের কাছে আপনাকে ভালো রাখতেই হবে এমন কোনো কথা না। কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাকে একটু ধৈর্য সহকারে, একটু শান্তশিষ্ট হয়ে আপনাকে সংসারটা যদি আপনি সুন্দর করে স্যাক্রিফাইস করে আগে বাড়িয়ে নেন, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। সবসময় সব কিছু একরকম থাকে না। আর সবাই আসলে নতুন বউ, একটা নতুন পরিবার থেকে একটা মেয়ে আসার পরে সবাই সাথে সাথে তাকে একদম বুকের সাথে লাগা অ্যাকসেপ্ট করতে পারে না। তো এটাকে আপনারই করতে হবে, সংগ্রাম মেয়েদেরকেই করতে হয়। এটা আগে হয়তো আমি চিন্তা করতাম যে না, কেন মেয়েরা করবে, কেন করবে না, মানে মেয়েদেরকেই সব কিছু করতে হবে। বাট না, মেয়েদেরকেই করতে হবে। যেমন আমার শাশুড়িও সংগ্রাম করেছে, আমার মাও সংগ্রাম করেছে। হ্যাঁ, এটা একটা দুনিয়ার নিয়ম যে মেয়েদেরকে একটু কষ্ট করতে হয়, মেয়েদেরকে সাপোর্ট মানে স্যাক্রিফাইস করতে হয়, মেয়েদেরকে একটু সাপোর্টিভ হইতে হয়। তাহলে, কারণ ছেলেরা কত করবে। আগে এই যে দেখবেন কি আগেকার জামানায় যেটা হইতো যে বাবারা বেশিরভাগ স্ট্রোক করে মারা যেত। কেন? কারণ একটা মানুষের ভিতরে, মানে মানুষের উপরে 10টা মানুষের বোঝা ছিল, মানে চাপ ছিল। তো এটার জন্য কিন্তু অল্প বয়সে কি হইতো, বাবারা স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক করে মারা যেত। বাট এখন দেখবেন যে একটা মেয়ে কতটা ইন্ডিপেন্ডেন্ট হইলে যে আমি টু বি অনেস্ট, যেটা যে আমাকে আমার হাজব্যান্ড আমার কোনো কিছু বিয়ার করতে হয় না। আমি খুব প্রাউডলি বলি, আমি খুবই প্রাউডলি বলি যে আমার হাজব্যান্ড মানে তার অস্থির হয়ে থাকেন, আল্লাহ আমার বউকে 10,000 টাকা মান্থলি দিতে হবে না, তার এই টেনশন নাই। আর আমারও হচ্ছে যে ও মাই গড, আমার জামাই থেকেই নিতে হবে, আর আমি আমার জামাইয়ের হাত মানে এভাবে হাত পেতে বসে থাকবো না। আমার কাছে খুব ভালো লাগে, আমার জামা মন থেকে যেটা দিবে সেটাই আলহামদুলিল্লাহ, না দিবে আলহামদুলিল্লাহ, উইচ ইজ ওকে। বাট আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি ইনকাম করছি, আর্ন করছি, কেন আমার হাজব্যান্ডের উপরে আমার থাকতে হবে? আমি নিজে উল্টা আরও আমার হাজব্যান্ডকে আমি গিফট করব। তো এটার জন্য দেখা যায় যে আসলে সংসারটা সুন্দর থাকে। প্লাস হচ্ছে যে একটা পুরুষের প্রতি মাথার মধ্যে, মানে পুরুষের উপরে এতটা মানে বড্রেশন থাকে না। যেমন আমার শ্বশুরও হচ্ছে যে এতটা চাপ নিয়ে বসে থাকে না যে না, ঠিক আছে, ওকে, যেটা দেয়। এখন আমার শ্বশুর যদি মনে করেন যে 500 টাকা মোবাইলের মধ্যে ফ্লেক্সি লোড করে দেয়, খুব ভালো লাগে, ও মাই গড, আব্বু দিছে। আর যদি আপনি আর নিজে আর্ন না করেন, আরে আমার শ্বশুর তো কিছুই দেয় না, এটা আপনার বলতেই হবে, স্বাভাবিক। আমার 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 টাকা, আমার ইনকাম, আমার হাজব্যান্ডের ইনকাম আমার। বাট আমার 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 ইনকাম আমার হাজব্যান্ডের না। বাট আমার হাজব্যান্ড কখনো আমাকে বলে না যে তোমার ইনকামটা আমারে দাও। আমার ইচ্ছা, আমি দিলে দিব, না দিলে নাই। আর এটা, হ্যাঁ, এটা প্রতিটা মানুষ এটা মনে করে যে ইনফ্লুয়েন্সারদের জামাইরা বেকার। আমার জামাইও আমার আমার অনেক কথা শুনেছে, ইন্ডাস্ট্রির মধ্যে অনেক কথা শুনতে হয়েছে যে আমার জামাই কিছু করে না, এটা সেটা। ভাই, এখন তো আমি আর আমার বাড়ির মধ্যে এত মানুষকে ডেকা ডেকা দেখাইতে পারবো না, তাই না? আর প্রতিটা ইনফ্লুয়েন্সারের হাজব্যান্ডরা কি করে না করে এটা নিয়ে মানুষের অনেক কিউরিয়াসিটি। তারা ভাবে যে ইনফ্লুয়েন্সাররা ইনফ্লুয়েন্সিং করে, কাজ করে কারণ তাদের জামাইরা ইনকাম করে না। এটা না, এটা একদমই না।